কেমন ইয়েটাও দিয়ে দিও, ওই ক্লাস নোটটাও পারলে দিয়ে দিও। ট্রিগোনোমেট্রি দেওয়া হয়ে গেছে, আর এই কমপ্লেক্স নাম্বারের ক্লাস নোটটা দেওয়া হয়েছে। এই চ্যাপ্টারটা শেষ করতে আমি আমার টিমকে জিজ্ঞেস করবো যে কদিন টাইম লাগবে, তা বাবু, আর কটা ক্লাস দিলে আমাদের এই চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে যাবে। আমার থেকে সে ভালো জানে, সবার জন্য আমাকে তো খেয়াল রাখতে হবে। তো শেষ হয়ে গেল, তো শুরু হতেই খতম হয়ে যায়, চিন্তা করা দরকার। আমরা কিন্তু রেকর্ডিং ক্লাসে ত্রিগোণমিতির 4 নম্বর চ্যাপ্টার শুরু করে দিয়েছি, যৌগিক কোণের ত্রিগোণমিতিক অনুপাত, এবং ইংরেজিতে সবাই জানে ট্রিগোনোমেট্রিক ফাংশন অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলস। এটা আমাদের কিন্তু রেকর্ডিং ক্লাসে চলছে, কিন্তু ভাবলাম যে ত্রিগোণমিতির চ্যাপ্টারগুলোকে খালি কোনো রেকর্ডিংয়ে দেবো। তো ত্রিগোণমিতির যে এই চ্যাপ্টারটা শুরু করেছি, এই চ্যাপ্টারটা আজকে মানে শনিবার দিন তো রেকর্ডিং ক্লাস যাচ্ছে, আর কালকে সকালে 9:30 থেকে আবার লাইভ ক্লাস আছে। তো লাইভ ক্লাসের নতুন কোনো চ্যাপ্টার শুরু না করে, ভালো করে শুনবে, লাইভ ক্লাসের নতুন কোনো চ্যাপ্টার শুরু না করে আমরা এই ট্রিগোনোমেট্রিটাই লাইভ ক্লাসে করানোর চেষ্টা করছি। আর তার সাথে এটাও বলেছিলাম কমপ্লেক্স নাম্বার আমাদের শেষ, কিন্তু কমপ্লেক্স নাম্বারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আমার মনে হয় যে করানো উচিত, ওগুলো আমি আর লাইভ ক্লাসে করাবো না। ওটা আমি একটা সুন্দর রেকর্ডিং ভিডিও দিয়ে দেবো, যেখানে প্রচুর WBJEE, JEE মেন্স, JEE অ্যাডভান্সের কোশ্চেন আছে। তার সাথে সাথে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট, সেরকম কিছু এসএনদের কোশ্চেন আছে। তো সেগুলো নিয়ে একটা রেকর্ডিং লেকচার আসবে। তো কালকে যে ক্লাসটা হবে সেটা কিন্তু এই চ্যাপ্টারের ওপরেই লাইভ ক্লাস হবে। তাহলে আজকে রাতের মধ্যে বা কালকে সকাল 9:30টার আগে এই লেকচারটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করিস। আমি বেশি বড় লেকচার করছি না, বেশি ডিফিকাল্ট লেকচারও করছি না, বারবার করে বলছি। তোরা যদি আগের লেকচার দেখে নিস তাও হয়ে যাবে, তবে এই লেকচারটা দেখে আসলে ভালো। তাহলে পরে যে আমি ক্লাসটা, মানে কালকে যে আমি ক্লাসটা করবো, সেটা তোরা বুঝতে পেরে যাবি, যাই সেটা আলাদা ব্যাপার। এবং রেকর্ডিং লেকচারে আমি রিলেশন এবং ফাংশন শুরু করবো, আমি আগেই বলে দিয়েছি। এবার দেখ, আগের দিন আমরা যৌগিক কোণের ত্রিগোণমিতিক অনুপাতে না, আমরা সাইন এবং কস এই দুখানা ফাংশনের, কিন্তু আমরা পুরোপুরি কি করেছিলাম, আমরা যৌগিক কোণের ত্রিগোণমিতিক অনুপাত বের করেছি। মানে আমরা সাইন a প্লাস বি বের করেছি, আমরা সাইন a প্লাস বি এর ফর্মুলা বের করেছি, এবং কস a প্লাস বি এর ফর্মুলাও কিন্তু বের করেছি। সাইন a প্লাস বি বের করেছি, কস a প্লাস বি বের করেছি। তো সাইন আর কস ছাড়াও তো ট্যানও আছে, আবার কটও আছে। তাহলে সাইন কস ছাড়া যে ট্যান বা কট আছে, এদেরও তো যৌগিক কোণের ত্রিগোণমিতিক অনুপাতের ফর্মুলা জানা উচিত। সেই কাজটাই কিন্তু আমি এই মুহূর্তে করার চেষ্টা করছি। মানে এই মুহূর্তে আমাদের মেন টার্গেটটা হচ্ছে যে ট্যান a প্লাস বি এর ফর্মুলা এবং কট a প্লাস বি এর ফর্মুলা কি হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার। এবার দেখ, তোরা নিজেরা ফর্মুলা বানাবি, আমি এখানে কিচ্ছু বলবো না। সোজা কথা বলতে গেলে ট্যান a প্লাস বি ফর্মুলা কি হবে সেটা তোরা নিজেরা বানানোর চেষ্টা কর। আমি তো সিম্পল ভাবে তোদের বলার চেষ্টা করছি। আচ্ছা, ট্যান মানে কি? সাইন থিটা বাই কস থিটা। তাহলে ট্যান a প্লাস বি মানে কি? সাইন a প্লাস বি বাই কস a প্লাস বি। আর আগের দিন সাইন a প্লাস বির ফর্মুলা প্রত্যেকে জানে কি? সাইন a কস বি প্লাস কস a সাইন বি। আর কস a প্লাস বি ফর্মুলা কি? সবার আই থিঙ্ক মনে আছে, কস a কস বি মাইনাস সাইন a সাইন বি। তাহলে ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, তাহলে ট্যান a প্লাস বি মানে কি? সাইন a প্লাস বি বাই কস a প্লাস বি। তাহলে সাইন a প্লাস বি আর কস a প্লাস বির ফর্মুলাটা ভেঙে দিলে এটা আমাদের আসছে। এবার কিচ্ছু করতে হবে না, আমি এই পার্টিকুলার যে ভ্যালুটা এসছে তার ওপরে মানে নিউমারেটর এবং ডিনোমিনেটরে cos a ইন্টু cos b দিয়ে ভাগ করে দিতে চাইছি। মানে ওপরেও আমি cos a ইন্টু cos b দিয়ে ভাগ করব, ওপরেও আমি cos a ইন্টু cos b দিয়ে ভাগ করব, আর নিচেও একই কাজ করব, cos a ইন্টু cos b দিয়ে ভাগ করব। তাহলে cos a cos b মাইনাস sin a sin b বাই cos a cos b বাই cos a cos b। তাহলে ওপর নিচে আমি cos a cos b দিয়ে ভাগ করার চেষ্টা করছি। একদম সিম্পল জিনিস, চিন্তা করার দরকার নেই। এবার ভালো করে শুনে জিনিসটা। এবার আমি যদি sin a cos b কে cos a cos b দিয়ে ভাগ করে দিই, দেখ তোরা জানিস যে a প্লাস বি বাই সি মানে তো a বাই সি প্লাস বি বাই সি। তাহলে sin a cos b বাই cos a cos b আমি যদি করি, তাহলে cos b কেটে যাচ্ছে, sin a বাই cos a মানে কি রে? tan a না? আরে বাবা, এই পার্টটা এইটা দিয়ে ভাগ হয়ে গেল, তাহলে cos b কেটে যাচ্ছে, তাহলে sin a বাই cos b মানে কি? tan a। আর এখানে cos a sin b আছে, cos a sin b কে cos a cos b দিয়ে ভাগ করে দিলে
কসে কসে কেটে যাচ্ছে, তাহলে সাইন বি বাই কস বি মানে কি ট্যান বি বাই নিচে কস এ কস বি কে কস এ কস বি দিয়ে ভাগ করলে 1, আর সাইন এ সাইন বি কে কস এ কস বি দিয়ে ভাগ করলে সাইন এ বাই কস এ মানে ট্যান এ, আর সাইন বি বাই কস বি মানে কি ট্যান বি। তাহলে আলটিমেটলি আমি কি ফর্মুলা পেয়ে গেলাম বলতো, ট্যান এ প্লাস বি মানে পেয়ে গেলাম, ট্যান এ প্লাস বি মানে পেয়ে গেলাম ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। এটা হচ্ছে আমাদের আক্ষরিক ফর্মুলা। ট্যান এ প্লাস বি মানে কি ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। একদম সিম্পল। তাহলে যেভাবে আমি ট্যান এ প্লাস বি ফর্মুলা বের করেছি, তোরা সিম্পল ভাবে ট্যান এ মাইনাস বি ফর্মুলা বের কর। তোরা নিজেরা ট্যান এ মাইনাস বি ফর্মুলা বের করবি এবং বের করে বলবি যে তোদের এটা আসছে কিনা। আমি ডাইরেক্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি, আমি প্রুফের ঝামেলাতে আর গেলাম না, প্রুফটা আমি করে দেখালাম তোকে ট্যান এ প্লাস বিটা। সেম ভাবে তুই ট্যান এ মাইনাস বি কর না, ট্যান এ মাইনাস বি তোর হয়ে যাবে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। তাহলে ট্যান এ প্লাস বি মানে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ট্যান এ মাইনাস বি মানে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান ট্যান বি। সেম ভাবে কট এ প্লাস বির ফর্মুলাও আছে, আবার কট এ মাইনাস বির ফর্মুলাও আছে। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ফর্মুলা আমাদের সমস্ত কিছু রেডি আছে, একবার আমি খালি ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি। ট্যান এ প্লাস বি মানে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। যখন এ আর বির মাঝখানে প্লাস থাকবে তখন ওপরে প্লাস নিচে মাইনাস, আর যখন এ আর বির মাঝখানে মাইনাস থাকবে ওপরে মাইনাস নিচে প্লাস। কট এ প্লাস বির ফর্মুলা জল করছে তোদের এখানে। কট এ প্লাস বি মানে কি, যখন কটে এ আর বি এর মাঝখানে প্লাস সাইন থাকবে তখন এখানে ফর্মুলা হবে কট এ ইন্টু কট বি মাইনাস 1 বাই কট এ প্লাস কট বি, বা কট বি প্লাস কটে লিখে দেবে, বেস্ট হবে কট বি প্লাস কটে। তাহলে খুব সিম্পল জিনিস রে, যদি কট এ প্লাস বি থাকে তাহলে কটে কট বি মাইনাস 1 মানে ওপরে মাইনাস নিচে প্লাস। ট্যানের ক্ষেত্রে ওপরে ট্যান এ প্লাস ট্যান বি থাকতো, নিচে ট্যান ট্যান বি মাইনাস 1 থাকতো, বা 1 মাইনাস ট্যান ট্যান বি থাকতো। এখানে উল্টো, আর তোকে চিন্তা করারও দরকার নেই, অত তোকে ভাবারও দরকার নেই। কট এ প্লাস বি মানে কি 1 বাই ট্যান এ প্লাস বি, তো আর ট্যান এ প্লাস বির ফর্মুলা তুই এক্ষুনি বানিয়েছিস দিস, তুই খালি সেই ফর্মুলাটা এখানে লিখে দিবি, তারপর তুই অ্যাডজাস্ট করে নিবি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো কথা, একদম সিম্পল জিনিস। তাহলে কট এ প্লাস বি মানে কি কট এ কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ, আর কট এ মাইনাস বি মানে কি কট এ কট বি মাইনাস প্লাস 1 বাই কট বি মাইনাস কট এ। তাহলে পুরো ট্যানের থেকে উল্টো কিন্তু ফর্মুলাটা, আর তোরা নিজেরা প্রুফ করতে পারবি, আমাকে আলাদা করে কিছু বলতে হবে না। তাহলে আগের দিন যেভাবে সাইন এ প্লাস বি কস এ প্লাস বি এই ফর্মুলাগুলো তোরা পেয়ে গেছিলি, আজকে তোরা ট্যান এ প্লাস বির ফর্মুলা পেয়ে গেলি, একদম চিন্তা করার দরকার নেই। সুমন এটাও দিয়ে দিও, ওই ক্লাস নোটটাও বলে দিয়ে দিও, এই ক্লাসের পরে ক্লাস নোটটা, আগের দিনের ক্লাস নোটটা বোধহয় ট্রিগোনোমেট্রি দেওয়া হয়নি, ট্রিগোনোমেট্রি দেওয়া হয়ে গেছে, আর এই কমপ্লেক্স নাম্বারের ক্লাস নোটটা দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়নি, দিয়ে দাও। ঠিক আছে, সমস্ত ক্লাস বা ক্লাস নোটগুলো যেগুলো আছে হোমওয়ার্ক টোমার্কগুলো টেলিগ্রাম এবং দুটোতেই দিয়ে দাও। ঠিক আছে, এবার দেখ ট্যান এ প্লাস বি, ট্যান 75 ডিগ্রি, একদম সিম্পল জিনিস। এর মানটা বের করবি কিভাবে, তুই ট্যান 30 ডিগ্রির মান জানিস, 45 ডিগ্রির মান জানিস, 60 ডিগ্রির মান জানিস, 90 ডিগ্রির মান জানিস, 0 ডিগ্রির মান জানিস। তাহলে এই ট্যান 75 এর মান তোর কিন্তু জানা নেই, তোর জানার দরকারও নেই। ট্যান 75 ডিগ্রিকে তুই কার কার মান জানিস, তুই 45 ডিগ্রির মান জানিস অ্যাজ ওয়েল অ্যাজ 30 ডিগ্রির মান জানিস ট্যানের। তাহলে তুই 75 কে 45 প্লাস 30 করে নে না। এবার ট্যান এটা এ প্লাস বির মতন পুরোপুরি দেখতে হয়ে গেল। এটা মানে কি ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি না। ট্যান এ প্লাস বি মানে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ইচ্ছা করে আমি 75কে এমন দুখানা অ্যাঙ্গেলে ডিভাইড করেছি যাতে করে কিনা যাদের যেই অ্যাঙ্গেলের ট্যানের ভ্যালুগুলো জানা আছে, যেই অ্যাঙ্গেলের ট্যানের ভ্যালুগুলো তোমার জানা আছে। ট্যান 45 মানে কি 1, ট্যান 30 মানে কি 1 বাই রুট 3, 1 মাইনাস ট্যান 45 মানে কি 1, ট্যান 30 মানে কি 1 বাই রুট 3, ওপরে প্লাস হবে, সরি। তাহলে ক্যালকুলেশন করলে √3 + 1 বাই √3
বাই √3 মাইনাস 1 বাই √3। তাহলে কি আসছে, √3 দিকে কেটে গেল, √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1। এবার ছোটবেলায় তোরা করণী নিরসন করা শিখেছিস, নিচের করণীর কনজুগেট করণীটা কি হবে রে? নিচের যে করণীটা আছে তার পরিপূরক করণীটা কি হবে? নিচের করণীটা √3 মাইনাস 1, তাহলে পরিপূরকটা হবে √3 প্লাস 1। তাহলে উপর নিচে √3 প্লাস 1 দিয়ে গুণ করে দাও, তাহলে উপর হয়ে গেল √3 প্লাস 1 তার হোল স্কয়ার, নিচে √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1। √3 প্লাস 1 তার হোল স্কয়ার মানে কি 3 প্লাস 2√3 প্লাস 1, নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার 3 মাইনাস 1। তাহলে উপরে 4 প্লাস 2√3 বাই 2, 4 প্লাস 2√3 বাই 2 মানে কি ওপর নিচে 2 কেটে গেলে কি হবে, আমি এখানে লিখছি বাবু 2 প্লাস √3 হয়ে যাবে। 4 বাই 2 করলে 2, 2√3 বাই 2 করলে √3, তাহলে 2 প্লাস √3 মানে কোন অপশনটা কারেক্ট? অপশন বি ইজ কারেক্ট। একদম সিম্পল। tan 75 ডিগ্রি মান করছিস ভাই, একদম সিম্পল অঙ্ক করছি, একদম চিন্তা করার দরকার নেই। নেক্সট এই অঙ্কটায় চলে আয়, একদম এই অঙ্কটাতে চলে আসো। tan π/4 প্লাস থিটা, tan π/4 মাইনাস থিটা, tan π/4 প্লাস থিটা, tan π/4 মাইনাস থিটা। ঠিক আছে, ওকে। এটা কিভাবে করা যায়? এটা অনেকভাবে করা যায়, আমি তোকে সিম্পল ভাবে দেখিয়ে দিচ্ছি। tan π/4 প্লাস থিটা, tan π/4 মাইনাস থিটা। তুই tan a প্লাস b এর ফর্মুলা জানিস, tan a মাইনাস b ফর্মুলা জানিস, সেটা অ্যাপ্লাই করে দে। tan a প্লাস b মানে কি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b ইন্টু tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a ইন্টু tan b। তাহলে tan π/4 মানে কি 1 প্লাস tan থিটা, নিচে 1 মাইনাস tan π/4 মানে 1, তাহলে 1 মাইনাস tan থিটা। ওপরে ভালো করে খেয়াল করে দেখ, tan π/4 মাইনাস tan থিটা, tan π/4 মানে কি 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা। বাবুরে পুরো কেটে যাবে, 1 প্লাস tan থিটা 1 প্লাস tan থিটা কেটে গেল, 1 মাইনাস tan থিটা 1 মাইনাস tan থিটা কেটে গেল, ওপর নিচে কেটে গেল, সিম্পল জিনিস। তাহলে অপশন কি সি, অ্যান্সার 1 আসছে তো, একদম সিম্পল অঙ্ক এটা। tan a প্লাস b মানে কি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, এটা মানে কি tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan b। কি কারণে হয়েছে এটা এতটা ইজি? বিকজ tan π/4 এখানে আছে, tan π/4 মানে সবাই জানে এটা 1 হয়ে যায়। ঠিক আছে, ওকে। একদম সিম্পল অঙ্ক, চিন্তা করার দরকার নেই, বেসিক অঙ্ক এগুলো। cot 2 থিটা প্লাস tan থিটা, cot 2 থিটা প্লাস tan থিটা, এর সিম্পলিফাইড মানটা কত হবে সেটা চারটে অপশনের মধ্যে কোনটা হবে দেখবো। এগুলো কোনো অঙ্ক না রে বাবা, এটা খুব ইজি অঙ্ক, জানিস তো, মানে এগুলো নিয়ে ভেবে লাভ নেই, বেকার। একটু বেসিক কমন সেন্স থাকলে তুই ফাটিয়ে দিবি এই টাইপের অঙ্কগুলো, চিন্তা করিস না। তাহলে cot 2 থিটা মানে কি cos 2 থিটা বাই sin 2 থিটা, tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা। একদম সিম্পল অঙ্ক। cot 2 থিটা মানে কি cos 2 থিটা বাই sin 2 থিটা, tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা। তাহলে এটা কি হয়ে গেল বাবু? এটা হয়ে গেল হচ্ছে, আমি যদি এলসিএম করি তাহলে এটা cos 2 থিটা cos থিটা প্লাস sin 2 থিটা sin থিটা, তাহলে cos a cos b প্লাস sin a sin b, cos a cos b প্লাস sin a sin b মানে কি cos a minus b, cos a cos b প্লাস sin a sin b মানে কি cos a minus b, নিচে sin 2 থিটা cos থিটা, 2 থিটা মাইনাস থিটা মানে কি থিটা, তাহলে এটা cos থিটা, নিচে sin 2 থিটা ইন্টু cos থিটা, ওপর নিচে cos থিটা কেটে গেল, 1 বাই sin 2 থিটা মানে কি cosec 2 থিটা। কোন অপশনটা কারেক্ট? অপশন সি ইজ কারেক্ট। একদম সিম্পল অঙ্ক, একদম বাচ্চাদের অঙ্ক। আমরা কিন্তু এসএনদের প্রবলেমই সলভ করছি বাবু, আমরা কিন্তু এসএনদের প্রবলেমই ধরে 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 সলভ করছি। এই চ্যাপ্টারটা শেষ করতে আমি আমার টিমকে জিজ্ঞেস করবো যে কদিন টাইম লাগবে এই 4th চ্যাপ্টার শেষ করতে, কদিন টাইম লাগবে তা বাবু? আর কটা ক্লাস দিলে আমাদের এই চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে যাবে? আমার থেকে সে ভালো জানে।
আর দুটোতেই করে দেওয়ার চেষ্টা করছি আমরা, ঠিক আছে? তাহলে দুটো ক্লাসে তোমাদের এই চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে যাবে, মানে দুটো রেকর্ডিং ক্লাস, 45 মিনিটের ক্লাস বলছো তো, হ্যাঁ ব্যাস। তাহলে কিছু নেই আর এটার মধ্যে চিন্তা করার দরকার নেই। ভালো ভালো অঙ্ক আসবে, অবশ্যই আসবো, ভালো ভালো অঙ্কগুলো নিয়ে আমরা কাজকর্ম করবো, যেগুলো চ্যাপ্টারের লাস্টের দিকের অঙ্ক। বাট প্রথম দিকে যে অঙ্কগুলো আমি করাচ্ছি একদম সিম্পল, এখান থেকে ভিত ডেভেলপ হয়। অনেকে এই অঙ্কগুলো খুব ইজি বলে মনে করে, হ্যাঁ এত মারাত্মক ইজি অঙ্ক, এই নিয়ে এত চিন্তা করার কি দরকার আছে? হ্যাঁ ইজি অঙ্ক মানছি, বাট অনেকের এই অঙ্কগুলোই হয় না, অনেকে ভাবতে পারে না। সবার জন্য আমাকে তো খেয়াল রাখতে হবে, তাই না? তাহলে এটা অপশন সি ইজ কারেক্ট, একদম সিম্পল অঙ্ক এটা বাবা। এর পরের অঙ্কে আসছি, বলছে tan 20 ডিগ্রি tan 40 ডিগ্রি √3 tan 20 tan 40 এর মান কত বের করতে বলেছি। এর মানটা tan 20 প্লাস tan 40 প্লাস √3 ইন্টু tan 20 ইন্টু tan 40, এর মানটা বের করতে বলেছে। এবার না তুই tan 20 এর মান জানিস, না তুই tan 40 এর মান জানিস। তুই 20 ডিগ্রিতে tan এর ভ্যালু জানিস না, তুই 40 ডিগ্রিতে tan এর ভ্যালু জানিস না, কিন্তু তুই 20 প্লাস 40 60 ডিগ্রিতে tan এর ভ্যালু জানিস। তুই খুব ভালো করে জেনে যে tan 60 মানে তোর হচ্ছে √3। এবার যেহেতু অঙ্কে tan 20 tan 40 এসব আছে, তুই 60টাকে 40 প্লাস 20তে ভেঙে নে, তুই 60টাকে 40 প্লাস 20তে ভেঙে নে। যেই তুই 60টাকে 40 প্লাস 20তে ভাঙলি, তাহলে তো tan a প্লাস b এখানে চলে এলো। tan a প্লাস b মানে কি? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, এটা কি √3। 60 মানে কি 40 প্লাস 20, tan a প্লাস b, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এবার দেখ, তোকে বের করতে বলেছে এর মানটা, কিচ্ছু করতে হবে না, তুই পাতি কোনাকুনি গুণ করে দে। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে? tan 40 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, ডান দিকে √3 আছে, √3 দিয়ে গুণ করলে √3 মাইনাস √3 tan 40 tan 20, ঠিক আছে? ওকে, এবার √3 tan 40 tan 20 যদি বাঁ দিকে চলে আসে তাহলে কি হবে? tan 40 প্লাস tan 20 প্লাস √3 tan 40 tan 20, এটা মানে কি √3। ব্যাপারটা বোঝা গেল? একদম সিম্পল। ডান দিকে মাইনাস √3, ডান দিকে মাইনাস √3 tan 40 tan 20 ছিল, ওটাকে বাঁ দিকে নিয়ে চলে এলাম। তাহলে tan 40 প্লাস tan 20 প্লাস √3 tan 40 টু tan 20, এটা মানে কি √3 আসছে। তাহলে আমাকে এর অ্যান্সারই বের করতে বলেছিল, তাহলে কোন অপশনটা কারেক্ট? অপশন বি ইজ কারেক্ট, একদম সিম্পল, অপশন বি ইজ কারেক্ট, ঠিক আছে? ওকে, নেক্সট অঙ্কে চলে আসছি। একদম বেশি দেরি করার জায়গা নেই এখানে, দেরি করে বেকার লাভও নেই, সিম্পল অঙ্ক তো এগুলো। একবারের জায়গায় তোরা দুবার দেখ না, করে যায় আসে না। এই টাইপের অঙ্কগুলো এসএনদা থেকে করে নেয়, যদি আমরা হোমওয়ার্কে দিয়েই দেবো, বাট এই টাইপের অঙ্কগুলো এসএনদা থেকে করে নেয়। তার জন্য তোকে কিন্তু টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে। টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিলেই এনাফ। হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার রিকোয়েস্ট পাঠাতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিলেই এনাফ, তোর সমস্যা নেই। এই ক্লাসের ক্লাস নোট পেয়ে যাবি, পিডিএফ পেয়ে যাবি, পিপিটি পেয়ে যাবি, সমস্ত কিছু পেয়ে যাবি। কেন তুই চাপ নিচ্ছিস? ভেরি গুড, চলো নেক্সট। tan a, tan a এর মানটা হচ্ছে 3/4। a একটা অ্যাঙ্গেল যার tan এর ভ্যালু 3/4, b ও একটা অ্যাঙ্গেল যার tan এর ভ্যালু কি 4/3। যদি tan এটা 3/4 হয়, tan b টা 4/3 হয়, তাহলে তোকে বলেছে a প্লাস b এর মানটা বের করতে। a ও একটা অ্যাঙ্গেল, b ও একটা অ্যাঙ্গেল, তোকে a প্লাস b এর মানটা বের করতে হবে, একদম সিম্পল। একটা কাজ কর, a প্লাস b এর ভ্যালুটা বের করার জন্য তুই আগে tan a প্লাস b এর মানটা বের কর। a প্লাস b এর ভ্যালু বের করার আগে তুই tan a প্লাস b এর ভ্যালুটা বের কর। আচ্ছা, tan a প্লাস b এর ভ্যালুটা কি হবে রে? এটা মানে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b না? এবার দেখ, tan a মানে 3/4, tan b মানে 4/3, 1 মাইনাস tan a ইন্টু tan b মানে কি 3/4 ইন্টু 4/3। তাহলে একটু ক্যালকুলেশন করে দেখ কি আসছে। উপরে 12, 9 প্লাস 16, নিচে 1 মাইনাস 1 আসছে, মানে সামথিং বাই 0 আসছে। বাবুরে, সামথিং বাই 0 মানে লিখিস না, এটা ইনফিনিটি না। সামথিং বাই 0 মানে অ্যাকচুয়ালি আনডিফাইন্ড, ইনফিনিটি থেকে আমরা উচিত না। আনডিফাইন্ডে আমি যদি লিখি, সামথিং বাই 0 কে আমি যদি আনডিফাইন্ডে লিখি, আনডিফাইন্ড,
মানে অসংজ্ঞাত। বলো কোন ভ্যালুর জন্য, কোন অ্যাঙ্গেলের জন্য ট্যানের ভ্যালুটা অসংজ্ঞাত হয়ে যায়? সবাই জানে এটা। কোন অ্যাঙ্গেলের জন্য ট্যান থিটার ভ্যালুটা অসংজ্ঞাত হয়ে যায়? যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, যদি অ্যাঙ্গেলটা তোমার 90 ডিগ্রি হয়, তাহলে ট্যান থিটার ভ্যালুটা অসংজ্ঞাত হয়ে যায়। তাহলে যেহেতু এখানে ট্যান এ প্লাস বিটা অসংজ্ঞাত হয়েছে, মানে ট্যানের ভিতরে যে অ্যাঙ্গেলটা আছে এ প্লাস ভি, ওটার কিউ নট হচ্ছে π/2 মানে 90 ডিগ্রি। তাহলে কোন অপশনটা কারেক্ট? অপশন ডি ইজ কারেক্ট। একদম সিম্পল অঙ্ক, একদম সিম্পল অঙ্ক। সামথিং বাই জিরো, কোন নাম্বারকে জিরো দিয়ে ভাগ করলে আনডিফাইন্ড হয়। আর কোন অ্যাঙ্গেলের জন্য ট্যানের ভ্যালুটা অসংজ্ঞাত হয়? সবাই জানে যে 90 ডিগ্রির জন্য। তাহলে এ প্লাস বি কত হয়ে যাবে? π/2 হয়ে যাবে। একদম সিম্পল অঙ্ক, বেসিক অঙ্ক, ইজি অঙ্ক, চিন্তা করার দরকার নেই। এই যে অঙ্কটা আমি এখন দেখছি, এই অঙ্কটা আগে একবার করানো হয়েছে, এই সেম অঙ্ক আগে একবার করানো হয়েছে অন্য একটা ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে। আমি যদি খুব ভুল না হই, ট্রিগোনোমেট্রির সেকেন্ড চ্যাপ্টারে এই অঙ্ক নিয়ে আমরা বিস্তারিত কিন্তু আলোচনা করেছি। তোকে cos a প্লাস cos b, এ একটা অ্যাঙ্গেল, তার কসের ভ্যালু, বি একটা অন্য অ্যাঙ্গেল, তার কসের ভ্যালু, এই দুটো কসের ভ্যালুর যোগফলটাকে 2 বলে দিয়েছে। আর এক্সপেক্ট করেছে যে তুই cos a প্লাস b বের কর। আচ্ছা, cos a প্লাস b এর ফর্মুলা কি? cos a cos b মাইনাস sin a sin b। তাহলে cos a প্লাস b এর ফর্মুলা যদি cos a cos b মাইনাস sin a sin b হয়, তাহলে cos a প্লাস b এর মান বের করার জন্য cos a এর মান লাগবে, cos b এটারও মান লাগবে, তার সাথে সাথে sin a এবং sin b এদেরও মান লাগবে। একদম সিম্পল জিনিস। তাহলে cos a প্লাস cos b যদি 2 হয়, এখান থেকে তুই কি করে ইন্ডিভিজুয়াল মানগুলো বের করবি? cos a এবং cos b এর যোগফলটা 2, এখান থেকে তুই কি করে cos a এর মান এবং cos b এর মান আলাদা করে বের করতে পারবি। খুব সিম্পল অঙ্ক এটা, এটা আমি করিয়েছি অলরেডি। আমরা কি জানি ভাই, অ্যাঙ্গেল যাই হোক না কেন, যেহেতু অ্যাঙ্গেল যাই হোক না কেন, cos a এর মানটা যে কোনো অ্যাঙ্গেলের জন্য cos a এর মানটা -1 থেকে, যে কোনো অ্যাঙ্গেলের জন্য cos a এর মানটা -1 থেকে +1 এর ভেতরে থাকে, এবং cos b এর মানটাও -1 থেকে +1 এর ভেতরে থাকবে। তার মানে cos a এর সর্বোচ্চ মানটা হচ্ছে 1, cos b এরও সর্বোচ্চ মানটা হবে 1। আর cos a এবং cos b এর যোগফল 2 মানে, ভালো করে শুনবি, cos a এবং cos b এর যোগফল 2 মানে এখান থেকে আমি একমাত্র বলতে পারি যে cos a এর মানটাও 1, cos b এর মানটাও 1, নাহলে সম্ভব না। তোরা এটাও ভাবতে পারিস যে cos a এর মানটা যদি 3/2 হয়, cos b এর মানটা যদি হাফ হয়, তাহলে তো যোগ করে 2 আসছে। হওয়া সম্ভব না তো। cos a এর মানটা 3/2 হবে কিভাবে? পসিবল না, বিকজ cos এর মানটা তো -1 থেকে +1 এর মধ্যে বিলং করে। তাহলে 2, এই দুটো নম্বরের যোগফল 2 অনেক রকমের হয়। 1 + 1 করেও 2 আসে, এরকম 3/2 1/2 করেও 2 আসে, 2 + 0 করেও 2 আসে। কোনোদিন cos a এর ভ্যালু 2 হওয়া সম্ভব? কোনোদিন না, বিকজ cos a টার হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে 1। তাহলে আমি যদি এখানে cos এর হাইয়েস্ট ভ্যালুটা বসিয়ে দিই, 1 বসিয়ে দিই, তাহলে cos b এর মানটা 1ই আসছে। তাহলে cos a এবং cos b এর যোগফলটা 2 মানে, যেহেতু cos a এর মানটা 1 এর থেকে বড় হতে পারে না, cos b এর মানটাও 1 এর থেকে বড় হতে পারে না, তাই জন্য cos a এবং cos b এর যোগফল 2 মানে, বারবার করে বলছি, cos a এর ভ্যালুটাও 1, cos b এর ভ্যালুটাও 1। সেম ভাবে যদি এখানে cos a এবং cos b না থাকে, sin a এবং sin b থাকতো, তাহলে sin a এর মানটা 1 হতো, sin b এর মানটা 1 হতো। কিন্তু যদি এটা 2 না হয়, যদি সাপোজ এখানে 1 থাকতো, cos a এবং cos b এর মানটা যদি 1 হতো, তাহলে কিন্তু আমি এটা বলতে পারতাম না। তখন কিন্তু cos a এর আলাদা মান, cos b এর আলাদা মান আমার পক্ষে বলা সম্ভব না, বিকজ 1 আছে, 1 মানে হাফ প্লাস হাফ হতে পারে, 1 + 0 হতে পারে, বলা যাবে না। বাট যেহেতু 2, যেহেতু এর হাইয়েস্ট মানটা 1 এর থেকে বেশি হতে পারে না, এর হাইয়েস্ট মানটা 1, তাহলে cos b এরও মানটা 1ই হবে। তাহলে দুজনেই যদি 1 এর থেকে ছোট হয়, তাহলে যোগফলটা 2 হবে না। আবার একজন যদি 1 এর থেকে বড় হয়, সেটাও সম্ভব না, বিকজ একজন যদি 1 এর থেকে বড় হয়ে যায়, তাহলে তো ভায়োলেট করে যাচ্ছে। এটা তো cos এর মানটা তো 1 এর থেকে বড় হতে পারে না, তাহলে অগত্যা এদের দুজনকেই 1 হতে হবে। তাহলে cos a যেহেতু 1, এখান থেকে আমি sin a কি বলতে পারি? দেখলি তো পেন্টাগ্রাম আটকে গেল, দাঁড়া, হ্যাঁ,
সাইন এ মানে কি √1 - cos স্কয়ার এ, cos এর মানটা 1 √1 - 1 মানে কি 0। সেম ভাবে cos b 1 তো আচ্ছা sin b মানে কি, sin b মানে হচ্ছে √1 - cos স্কয়ার b, cos b মানে কি 1, তাহলে cos এর মানটা 1 হলে sin এর মানটা 0, cos b এর মানটা 1 হলে sin b এর মানটা 0। এখানে cos a প্লাস b এর ফর্মুলা কি, cos a ইনটু cos b মানে 1 × 1 মাইনাস 0 × 0। তাহলে অ্যানসারটা কত বাবু 1, মানে কোন অপশনটা এখানে কারেক্ট, অপশন এ ইজ কারেক্ট। একদম সিম্পল অঙ্ক, এটা একদম সিম্পল অঙ্ক, চিন্তা করার দরকার নেই, বারবার করে বলছি। ওকে, একদম সিম্পল অঙ্ক এটা আমাদের, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে আসি। cos 15 ডিগ্রি, cos 15 ডিগ্রি দেখ বাবু, তুই cos 0 ডিগ্রি জানিস, 30 ডিগ্রি জানিস, 45 ডিগ্রি জানিস, 60 ডিগ্রি জানিস, 90 ডিগ্রির মান জানিস। 15 ডিগ্রির মান কিভাবে বের করবো? একদম সিম্পল অঙ্ক তো এটা। 15 ডিগ্রির মান বের করতে বলেছে তো 15টাকে তুই এমন কোন দুটো অ্যাঙ্গেলের যোগফল বা বিয়োগফলে ভাঙতে পারবি যাদের কসের ভ্যালু তুই জানিস। দেখ 15কে দুটো অ্যাঙ্গেলের যোগফলের আকারে ভেঙে লাভ নেই। আমি যদি 15কে 45 - 30 করি, এবার তোরা বলতে পারবি যে 15কে তো তুমি 25 - 10ও করতে পারতে। আরে বাবা, এমন দুটো অ্যাঙ্গেলের বিয়োগফল আকারে লিখবো যার কসের ভ্যালুগুলো তুই জানিস। তুই 15কে যদি 25 - 10 করতিস, তুই কি cos 25 ডিগ্রির মান জানিস? তুই কি cos 10 ডিগ্রির মান জানিস? তাহলে 45 - 30ই কেন করলাম? বিকজ cos 45 ডিগ্রির মানটাও আমরা জানি, cos 30 ডিগ্রির মানটাও আমরা জানি। একদম সিম্পল। তো cos a - b এর ফর্মুলা কি, cos a cos b প্লাস sin a sin b, cos a cos b প্লাস, হ্যাঁ মাঝখানে মাইনাস আছে, cos a - b এর ফর্মুলা কি, cos a cos b প্লাস sin a sin b। cos a মানে কত 1/2, cos 30 মানে কত বলো √3/2, sin 45 মানে কত 1/2, sin 30 মানে কত 1/2। তাহলে 1/2√2 ইন্টু √3 + 1, তার মানে √3 + 1/2√2 হচ্ছে তোর অ্যান্সার। কোন অপশনটা কারেক্ট তাহলে বাবু? অপশন সি ইজ কারেক্ট, √3 + 1/2 ইন্টু √2। একদম সিম্পল কোশ্চেন, একদম সিম্পল কোশ্চেন, চিন্তা করার বিন্দু মাত্র দরকার নেই বাবুরে। এই অঙ্কটা আমি তোদের উপর ছাড়লাম। একই অঙ্ক cos a + cos b দিয়ে দিয়েছে, এখানে sin θ + sin φ দিয়ে দিয়েছে 2। তোমায় cos θ + φ এর মান বের করতে বলেছে। এক্ষুনি সেম অঙ্ক করলাম, নিজেরা করবে অঙ্কটা, নিজেরা করে কমেন্ট সেকশনে যারা যারা এতটা করে ফেলেছিস কমেন্ট সেকশনে এর ভ্যালুটা কত হবে ইমিডিয়েটলি বল। বারবার করে বলছি আমি, ইমিডিয়েটলি এই অঙ্কটা করে কমেন্ট সেকশনে এর ভ্যালুটা কত হবে, 6 নম্বর কোশ্চেন অ্যান্সার কত হবে ইমিডিয়েটলি তোমরা কিন্তু করে বলো। সেম অঙ্ক আমি কিন্তু করালাম। sin -75 ডিগ্রি, খুব সিম্পল অঙ্ক, sin -75 ডিগ্রি। আচ্ছা একটা ফর্মুলা ছিল, sin - θ মানে কি রে, মাইনাস sin θ না, সাইন মাইনাস খেতে পারে না, sin - θ মানে মাইনাস sin θ, সিম্পল জিনিস, ঠিক আছে। তাহলে এটা -sin 75 ডিগ্রি। এবার sin 75 ডিগ্রি তো মান জানি না, বাট 75কে আমি এমন দুটো অ্যাঙ্গেলে ভাঙবো যোগফল বা বিয়োগফল আকারে যাদের সাইনের ভ্যালুগুলো আমি জানি। 75কে আমি 45 + 30 এ ভাঙবো, 75কে আমি 45 + 30 এ ভেঙে নেবো এখানে, বিকজ sin 45 ডিগ্রির মানও জানি, sin 30 ডিগ্রির মানও জানি। এরপরের স্টেপগুলো নিজেরা করে আমাকে জানা, ফাটাকসে জানা যে অ্যান্সার কত হবে। এক্ষুনি জানাবে, এই অঙ্কটা করে কিন্তু এক্ষুনি জানাবে কমেন্ট সেকশনে। যারা যারা কমেন্ট করবে না আমি কিন্তু ভাববো যে তারা ভিডিও দেখেনি। বারবার করে বলছি, এক্ষুনি এই অঙ্কটা সলভ করে কমেন্ট সেকশনে জানাবে কত অ্যান্সার আসছে। সিম্পল অঙ্ক, একদম ভালো অঙ্ক। তো শেষ হয়ে গেল রে, তো শুরু হতেই খতম হয়ে গিয়া, চিন্তা করার দরকার নেই। সিম্পল অঙ্ক ছিল, ভালো অঙ্ক ছিল। এই চ্যাপ্টারটা আমরা আস্তে আস্তে ঢুকেছি, এত চিন্তা করার কি দরকার আছে? এই চ্যাপ্টারে আরো প্রচুর অঙ্ক আমরা করবো। আজকে ছোট ক্লাস কেন? বিকজ কালকেই এই চ্যাপ্টারেরই লাইভ ক্লাস আছে। তাহলে তোরা ছোট ক্লাসটা দেখে নে, 8 ঘন্টার ক্লাস বা 35 মিনিটের ক্লাস দেখতে কিচ্ছু তোর সময় লাগবে না। এই ক্লাসটা করে কালকের লাইভ ক্লাসে জয়েন করে যাবে একদম সকাল 9:30টায়। আর বেশি দেরি করছে না, আর কোনো বেকার কথাবার্তা বলছি না, কমেন্ট করে ফাটিয়ে দে। এই কোশ্চেনগুলো কমেন্ট করে জানা, বল যে ক্লাসটা কিরকম লাগছে এবং কালকের লাইভ ক্লাসে তোরা জয়েন করবি কিনা। আমি কিন্তু অধীর আগ্রহে কালকে মানে সকাল 9:30টার সময় অপেক্ষা করবো। প্রত্যেকে কালকে লাইভ ক্লাসে জয়েন করবে। লাইভ ক্লাসে তোমরা জয়েন করছো না,
জানি মানছি প্রেশার হয়ে যাচ্ছে, বাড়িতেও টিচার আছে, অনেক ব্যাপার স্যাপার আছে, বাট তোরা লাইভ ক্লাসে জয়েন কর, আমি এটা রিকোয়েস্ট করছি। ঠিক আছে, সবাইকে অল দ্য বেস্ট।